মর্নিং গাইজ, আজকে আবারও ক্যামেরার কাজে আমাকে কলকাতা যেতে হচ্ছে। কলকাতা চাঁদনি মার্কেট। আর এর আগের দিন আমি যখন গেছিলাম তখন কাজটা আমার পুরোপুরি হয়নি। তো আজকে আবারও যেতে হচ্ছে। সকাল বাজে এখন 6:30, আর 6:30-এর সময় এদিক দিয়ে যাবো আর ভাগীরথী ভাগীরথী ধরে যাব আমরা। আর 10টার মধ্যে পৌঁছে যাব। আর এর আগের দিন গিয়ে কাজের কাজ কিছু হয়নি, শুধু দাদার নাম্বারটা নিয়ে আসা হয়েছে। তো আজকে গিয়ে একদম ফাস্ট কাজটা করে নিই, চলো। শিয়ালদা থেকে নেমে আমরা এখন ধর্মতলার বাস ধরবো। বাস ধরতে ধরতে হয়ে গেছে ক্যাসেট। তো ভুল করে ধর্মতলার বাস ধরতে গিয়ে আমরা হাওড়ার বাস ধরে ফেলি। আর এখন আমরা চলে যাবো ডিরেক্ট একদম ধর্মতলা থেকে চাঁদনি মার্কেট, ওখানেই পাশেই পড়ে চাঁদনি মার্কেট মেট্রো গলি। তো মেট্রো গলিতে গিয়ে ক্যামেরাটা সারাই, চলো আগে বাসটা ধরে নিই। থেকে মেট্রোর খুব ক্রাইসিস চলছিল, মেট্রো যাচ্ছে না, এই ফাইনালি চলে এসেছে। গাইস, ফাইনালি এই ক্যামেরার ব্যাটারিটা বেরিয়েছে। এই রকম অবস্থা ব্যাটারিটার হয়ে দাঁড়িয়েছে। আর ভেতরে ওয়াশ হচ্ছে, এখনও ব্যাটারি আমি ভরিনি। দাদা এতক্ষণ ধরে ট্রাই করে বের করলো। আমি এখনও ব্যাটারি ভরে দেখিনি যে আর কিছু খারাপ হয়েছে নাকি, দেখি তারপরে তোমাদেরকে জানাই। ও হয়ে গেছে ভাই, হয়ে গেছে। ভাগ্যটা ভালো, এবারে কিছু যা হচ্ছে কুইক সেট মেমোরি ওগুলো ডেট টাইম ঠিক করতে হবে, টাচগুলো সব কাজ করছে। তুমি যা করো, দাদা ভিডিও করে নিবে। আমার মেমোরি কার্ডটা লাগানো আছে, ভিডিও করে রেকর্ডিং করে যা হচ্ছে চেক করে নেবে। তোমারই ব্যাটারি লাগানো আছে। মেমোরি কার্ড আছে, তুমি মেমোরি কার্ডটা বের করো। ফাইনালি আমার এখানে ক্যামেরা পুরোপুরি ঠিক হয়ে গেল। এইচডি ক্যামেরা কেয়ার, এখানে দাদার ফোন নাম্বার সবই রয়েছে। আর দাদা এতক্ষণ ধরে পরিশ্রম করে আমার ব্যাটারি বের করে দিয়েছে। ব্যাটারি এক চান্সে ক্যামেরা চালু হয়ে গেছে। তো আমার এক্সট্রা ব্যাটারি দিয়ে চালু করে দেখলাম, চলছে। দাদা এখন ওই পেছনের জিনিসটা লাগিয়ে দেবে। ওয়েলকাম ব্যাক গাইজ। তো আমাদের ক্যামেরার কাজ শেষ করে আমরা বাবুর ফ্ল্যাটে এসেছিলাম। আর তোমাদেরকে বলি যে বাবু হচ্ছে বিক্রমের দাদা, আর ওরই ফ্ল্যাটে এসেছি। রাতটুকু থাকবো, দিয়ে কালকে সকালে আমরা দুজনে আবার বেরিয়ে যাব। তো এটাই আপাতত প্ল্যান। আর আজকে আমি মারাত্মক খুশি, কারণ আমার ক্যামেরা 1 মাস পুরো বাড়িতে পড়ে থাকার পর আজকে ঠিক হয়েছে। আর খুবই কম প্রাইসে আমাকে সারিয়ে দিয়েছে, কারণ শুধু আমার ব্যাটারিটাই বের করতে হয়েছে। তো অনেক দিন পর একটু বিকালে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম। আর এখানে বেশ ভালোই লাগছে, অনেক দিন পর হেঁটে বেরিয়েছি। আমরা 4 জন মিলে বেরিয়েছি। আমার কাজটা তো হয়েই গেছে। তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই যে আমার ব্যাটারিটা খুলতে, ক্যামেরা থেকে ব্যাটারিটা বের করতে মোটামুটি 300 টাকা মতো খরচা হয়েছে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে গেছে। সমস্ত রকমের ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আগেই। জায়গাটা হচ্ছে তোমার শিয়ালদা স্টেশন থেকে নেমে ধর্মতলার বাস ধরে 10 টাকার টিকিট নেয় ধর্মতলার বাস। শিয়ালদা থেকে 10 টাকার টিকিট দিয়ে ধর্মতলা নেমে ওখান থেকে ক্যামেরা গলি, ওখানে গিয়ে দাদার কার্ডটা আমি শো করে দেবো। দাদার দোকানের ইনফরমেশানটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে পরে কোনো কিছু যদি খারাপ হয় তো তোমরা সারাতে পারো। দাদার ব্যবহার খুবই ভালো, আমাকে আগের দিন ঘুরিয়েছিল, কারণ দাদার কাছে সময় ছিল না। আমার কাজটা আজকে যত্ন সহকারে করে দিয়েছে। আর দাদা মোটামুটি ক্যামেরার সমস্ত কাজই করে। মোটামুটি ক্যামেরার কাজই করে, গোপ্রোর কাজ সেরকমভাবে করে না। আমার জাস্ট ব্যাটারিটা
বের করে দিয়েছে। গোপ্রোর কাজ খুব একটা অর্ডার পেলে করে আর একটু সময় নিয়ে করে, তো তার জন্য দাদার নাম্বার ডিসপ্লেতে আমি দিয়ে দেবো। দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম, তোমরা চাইলে পরে ভিজিট করতে পারো। যখন যাবে তখন একবার কাইন্ডলি ফোন করে যেও, তো তাতে তোমাদেরই সুবিধা হবে। তো চলো বাই। মোটামুটি 5 থেকে 5 কিলোমিটার মতো হেঁটে হেঁটে আমরা এই রেস্টুরেন্টে আসলাম। এখান থেকে আমরা রাতের ডিনার অর্ডার দিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, বেশ সুন্দর একটা ব্যাপার রয়েছে। এখানে সাইকেলটা দেখো, এখানে একটা দোলনা রয়েছে, এখানে একটা কম্বো অফার চলছে, চিকেন বিরিয়ানি চিকেন চাপ 150 টাকায়, বেশ ভালো। ভেতরে সিটিং ক্যাপাসিটি রয়েছে আর যা যাবতীয় দেখতে পাচ্ছ অনেক কিছুই অ্যাভারেজ রয়েছে। গুড মর্নিং গাইজ, আজকে আমাদের এখানে শেষ দিন আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে রাত্রে খাওয়া দাওয়া করে ফুল নাইট একটু ভালো করে ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা একটু ভালো করে ঘুম দিয়ে এখন ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে যাব শিয়ালদা, শিয়াল থেকে ট্রেন ধরবো। আবার একটু ট্রেনটা একটু আপডেট করতে হবে, মানে ওই ট্রেনটা ডিরেক্ট যাব না আমরা, কারণ ওটাতে ডিরেক্ট গেলে পরে সিট টিট পাওয়ার সম্ভাবনা থাকবে না, তো ডিরেক্ট যাব না, ট্রেন করেই যাব। তো চলো একবারে। দেখা না দিলে বন্ধু কথা কইও না।